गुड मर्निंग वेलकम बैक टू द चैनल एसजे द ट्रैवलर एवं आमार फेसबुक पेज शोभन जाना आपनारा मोटामुटी एखन नैनीतालेर एपिसोड देखছেন अलरेडी नैनीताल आमी घुरे चले एसेছি किन्तु तार मध्य এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি কারণ এই ভিডিওটা টোটালি বৃষ্টি এবং চতুর্দিকে জলমগ্ন মানে অবস্থার জন্য হলদিয়াতে বিশেষ করে আজকে 17ই আগস্ট 2026 লাস্ট বৃহস্পতিবার মানে ধরুন প্রায় 15-14-13 তারিখ থেকে যে লাগাতার বৃষ্টিটা শুরু হয়েছে সেই বৃষ্টিটা আজকে 17 তারিখ কোনোভাবেই কমছে না। জাস্ট আমি যদি হলদিয়া থেকে কোলাঘাটের ওই পারে চলে যাই, আমি লাস্ট 3 দিন আমি কলকাতাতে ছিলাম, কলকাতাতে এরকম কোনো বৃষ্টি নেই। আর এই দেখুন কীরকম অঝোর নয়নে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে সেই 13 তারিখ থেকে এতটাই নিম্নচাপ হয়েছে যে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে এবং চতুর্দিক জলমগ্ন, জল বেরোনোর কোনো পথই নেই। তো সেই জন্য এই এপিসোড আমার নৈনীতালের এপিসোডের মাঝখানে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে হলদিয়ার কি পরিস্থিতি সেইটা দেখানোর জন্য। তো এটা আমার বাড়ির ছাদ, এখন দেখছেন বৃষ্টি হচ্ছে, আমি রেনকোট পরে দাঁড়িয়ে আছি। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমার বাড়ি থেকে আমি শুরু করি, আমার বাড়ির কি অবস্থা। আমার বয়স অনেকটাই মানে প্রায় 43 ইয়ার্স হয়ে গেল। তো এই প্রথম আমি আমার লাইফে এরকম দেখলাম। তো চলুন প্রথমে বাড়িটা দিয়ে শুরু করি, তারপরে রাস্তাঘাট, হলদিয়া রাস্তাঘাটের কি অবস্থা সেটা দেখাই। আর এই ব্লগটা আমি হিন্দিতেই ব্লগ করি যেহেতু আমার এলাকা নিয়ে ব্লগটা, তো সেই জন্য মোটামুটি আমি এটা হিন্দি বাংলা মিক্স করেই আমি মানে চেষ্টা করব ব্লগটা বানানোর জন্য। চলুন বাড়ির অবস্থাটা দেখে নিই। তো এইটা আমার দোতলা। তো মোটামুটি দোতলাটা থাকার জন্য, ফার্স্ট ফ্লোরটা থাকার জন্য যথেষ্টভাবে বেঁচে গেছে। এবার নিচটা আপনাদেরকে দেখাই, চলুন। দেখুন জাস্ট এখান থেকে শুরু, যেমন মনে হচ্ছে যেমন টাইটানিক জাহাজ ডুবে গেছিল না, তো লাইটটা জ্বেলে দিই কারণ যেরকম ঠিক টাইটানিক জাহাজ ডুবে গেছিলো যখন ফার্স্ট ফ্লোর থেকে নিচের দিকে যখন লোকেরা এসছিল, লোকজনেরা, ঠিক সেই রকম দেখুন সিঁড়ির এই দুটো ধাপে জল উঠে গেছে, দেখাচ্ছি দেখুন। এটা আমার ফার্স্ট ফ্লোরের মানে গ্রাউন্ড ফ্লোরের রুম। অবস্থাটা দেখুন, আলমারি ফালমারি সমস্ত কিছু খাটের ওপর তুলে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা 8 ইঞ্চির ব্ল্যাক কালারের যে 8 ইঞ্চির ডেটো, সেটার ওপরেও আরও 1 ইঞ্চি জল উঠে গেছে, মানে নিয়ার অ্যাবাউট 9 থেকে 10 ইঞ্চি জল উঠে গেছে দেখুন। এবার এই দিকটা দেখাই, দেখুন দেখুন সিঁড়ির এখানটা পুরো জল উঠে গেছে। তো যাই হোক, এটা গ্রাউন্ড ফ্লোর, অবস্থাটা দেখুন। দেখুন পুরো আলমারি ফালমারি সমস্ত কিছু পুরো খাটের ওপরে তোলা হয়ে আছে। এদিকটা দাঁড়ান, লাইটটা জ্বালি। দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অবস্থা। ফ্রিজ ওপরে তোলা, খাটের ওপরে তোলা। দেখুন এটা গ্রাউন্ড ফ্লোরের কিচেন রুম, পাম্প ফাম্প সমস্ত কিছু ডুবে গেছে, কতখানি করে জল হয়ে গেছে দেখুন। দেখুন পাম্প সমস্ত কিছু পুরো গ্রাউন্ড ফ্লোরের অবস্থা দেখুন, 1 হাঁটু করে জল পুরো, মানে কোনো ক্রমে মানে বেঁচে গেছি। জাস্ট আমাদের ফার্স্ট ফ্লোরটা ছিল বলে সমস্ত কিছু ওপরে তোলা হয়ে গেছে, আর যেগুলো তুলতে পারবো না সেগুলো আপাতত খাটের ওপর তুলে দেওয়া হয়েছে আপাতত। এবার বাইরের পরিস্থিতিটা দেখাই, চলুন। হয়তো ভাববেন যে আমার এইখানটা ডাউন জায়গা, হ্যাঁ অন্যান্য জায়গার থেকে একটু ডাউন, কিন্তু 40 বছরে ধরুন আমার এখন 43 ইয়ার্স বয়স, তো 43 বছর বয়স। তো 43 বছরের থেকে আমি যদি 10 বছরও বাদ দিয়ে দিই, 10 বছর মানে জ্ঞান এসে যাওয়া উচিত, তো তখন আর 30 বছর আপাতত এই রকম বৃষ্টি দেখেছি, কিন্তু এরকম নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার জন্যে এই রকম বন্যা পরিস্থিতি দেখিনি। দেখুন এইটা আমার একদিকে বেরোনোর রাস্তা, আর এইটা আরেক দিকে, এটা যাচ্ছে আগে এই দিকটা দেখে নিন।
আশা করি জলটা বুঝতে পারছেন। দেখুন, দেখেছেন কতখানি, পুরো কচুরিপানা হ্রদ সমস্ত কিছু পুরো উঠে গেছে। দেখুন কতখানি জল। অ্যাকচুয়ালি এদিকটা পুরো জমি, কিন্তু নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই বেহাল হাল। চলুন এবার উল্টো দিকের রাস্তাটা যাওয়া যাক। এইটা আরেক দিকের আমার বেরোনোর রাস্তা, আমার বাইক ফাইক যাবতীয় যা এই দিক থেকেই বেরোয়। জমির অবস্থা দেখুন, পুরো সমস্ত পুকুর, সামনে পুকুর, পুরো পুকুর উপচে পড়ছে। দেখুন এই ছেলেটা যে আসছে, ছেলেটার জল কতখানি। এইটা আরেক দিকের অবস্থা। আমি নিয়ার অ্যাবাউট 5 ফুট 7.5 ইঞ্চি। তো দেখুন আমার কতখানি জল। কতখানি জল হয়েছে দেখুন। আর ওই পেছনে যে বাড়িটা ওটা দেখছেন স্কাই কালারের, ওটাই আমার বাড়ি। তো কালকে রাতে মোটামুটি আমি আমার একটা বাইক অন্য জায়গায় রেখে দিয়ে আসি। আমার যে হিমালয়ানটা আছে সেটা আমি বের করে দিয়ে এসেছিলাম, কারণ জানি না কি পরিস্থিতি হবে। তো সেই জন্য কালকে রাতেই বের করেছিলাম। মোটামুটি সাইলেন্সার ডোবা পর্যন্ত জল ছিল। তো যাই হোক, অফরোড বাইক বেরিয়ে গেছে কোনো রকম। তো মোটামুটি দেখুন বৃষ্টি কিভাবে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস। আজকে 13 তারিখ থেকে কন্টিনিউয়াস বৃষ্টি। বৃষ্টি বন্ধের কোনো রকম কোনো নাম নেই। জানি না কবে বৃষ্টি বন্ধ হবে। বলছে তো বুধবার থেকে, মানে আগামী পরশু থেকে, প্রায় 19 তারিখ থেকে ওয়েদার কাটবে। কিন্তু এই যা পরিস্থিতি, এ জল কবে বেরোবে, কি হবে, কোনো ঠিক নেই। তো এটা আমি আমার বাড়ির সংলগ্ন এলাকাটা দেখালাম। তো এবার পুরো হলদিয়াটা যতটা সম্ভব, কারণ অনেক জায়গায় রাস্তায়, মেন রাস্তাতে জল জমে গেছে, তো সেটা আমি দেখানোর চেষ্টা করব আপাতত। তো চলুন বাইক নিয়ে বেরোই, যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কতখানি জল। তো যতটা পারবো, যত দূর যেতে পারবো, মোটামুটি এলাকা পুরো আমাদের, এটা হলদিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। তো চলুন যাওয়া যাক। আগে রোডের পরিস্থিতি, অন্যান্য জায়গার কীরকম পরিস্থিতি সেটা আপনাদের দেখাই। এই দেখুন দাদা আর বৌদি, এই সুযোগে বৌদি দাদাকে একটা সাপাটের চড় লাগালো গালে। আরে চড় লাগানি, এটা মশা ছিল। ও মশা ছিল, কানে বুড়ো বসে আছে কালো মশা। কোথায় যাবে? আর তোমাদের ঘরে দেখতে যাচ্ছি এরম জল। হ্যাঁ, তো এইটা মোটামুটি আমার বেরোনোর, অ্যাকচুয়ালি এটা পুরো আপনি গ্রামই ধরতে পারেন, কিন্তু যেহেতু মিউনিসিপ্যালিটি এরিয়া, তো সেই জন্য এটা সেমি আরবান এরিয়া। পুরোপুরি আরবান নয়, এটাকে সেমি আরবান হিসাবেই ধরতে পারেন। এটা আমার পাড়ার রাস্তা। তো বাইক নিয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি। এটা আমার গ্রামের মন্দির, আমলাট শীতলা মন্দির। আর আমার বাড়িটা হচ্ছে সুতাহাটা, হলদিয়া সুতাহাটা 1 নম্বর ওয়ার্ড, আমলাট গ্রামে। তো এই রাস্তাটা সুতাহাটা কুকড়াহাটি রাস্তা, এবং সুতাহাটা হোড়খালিও যায় এই রাস্তাটা। তো চলুন কি এলাকার কি অবস্থা দেখে আসি। দেখুন এইটা কংক্রিটের ঢালাই রাস্তা, কীরকম জলের অবস্থা দেখুন। বৃষ্টি কন্টিনিউয়াস হতেই আছে, কোনো রকম কোনো বন্ধ নেই। আর দেখুন খালে চলছে মাছ ধরা, পুরো চতুর্দিক ডুবে গেছে সমস্ত। দেখুন মাছ ধরা চলছে। বাঙালির খাল, মাঠ, পুকুর সমস্ত ডুবে গেছে। এই দেখুন মাছ দেখুন। এইটা আমাদের প্রাইমারি স্কুল, যেটা 1940 সালে তৈরি হয়েছে, তার অবস্থা দেখুন। এই যে মেন খালের জলটা, এটাই ব্লকেজ হয়ে থাকে। এইটা দেখুন
এই জলটা কতখানি উঠে গেছে, তো জল নামবে কোথায় থেকে দেখুন। জল আর রাস্তা মানে সরি খাল আর রাস্তা পুরোপুরি দেখুন সমান হয়ে গেছে, সব মাছ ধরছে। পুকুর খাল রাস্তা সমস্ত কিছু ডুবে গেছে। দেখুন এই জায়গাটা দেখুন, এটা পিচ রাস্তা, এটা হোড়খালি যাওয়ার রাস্তা, খাল পুকুর পুরো রাস্তা সমান। চলুন আগে যাওয়া যাক। বাইক নিয়ে অনেক রিস্কের ব্যাপার, কারণ বাইক যদি একবার বন্ধ হয়ে যায় বা সেকে রিকভারি করা মুশকিল। এইগুলো ফিশারি এরিয়া, সমস্ত ডুবে একাচার কাণ্ড। দেখুন লোকের বাড়ি, আমার বাড়ি তো উঠে গেছে অবস্থাটা দেখুন। পুরো গ্রামে মেন এই রাস্তা থেকে সাইডের বাড়ি ফাড়ি সমস্ত কিছু ডুবে গেছে। দেখুন এইখানে মাছ ধরার ভিড় কীরকম। দেখুন শুধু ভিড়। পুরো রাস্তা খাল সমস্ত, এইদিকে একটা রাস্তা এটাও ডুবে গেছে, লোক শুধু দেখুন। ভিড় দেখুন মাছ ধরার জন্য। চলুন আগে যাওয়া যাক। এইটা সুতাহাটা থেকে হোড়খালি যাচ্ছে, এটা এই রোডটার নাম প্রেম রোড। এই রোডটার অবস্থা দেখুন, মুখের কাজটা। আমরা মোটামুটি ভেতর থেকে এসে গেছি, দিয়ে এই দিকটা সুতাহাটা, এই দিকটা দুর্গাচক, এই দিকটা আপনাদেরকে মেন রোডটা একবার দেখিয়ে দিই। দেখুন এইটা দুর্গাচক, এই রাস্তাটা দুর্গাচক যাচ্ছে, এটা মেন রোড। দেখুন কি পরিস্থিতি হলদিয়ার, বাসটা খারাপ হয়ে গেছে। দেখুন ওটা ঢোকার রাস্তা, লোকেরা মাছ ধরছে। এটা হলদিয়া মেছাদা মেন রোড। এই জায়গাটার নাম হচ্ছে নন্দরামপুর। এখানটা একটু শুকনো, কোনো রকম কোনো মিডিয়া কভারেজ করছে না। এটা যদি কলকাতাতে হতো এই জিনিসটা, কত মিডিয়া কত কিছু হামলে পড়তো। আর হলদিয়া ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব, আর এখানে কোনো রকম কোনো মিডিয়ার কভারেজ নেই। দেখুন জল দেখুন রাস্তার উপরে। তো আমরা দেখুন মোটামুটি পৌঁছে গেছি সুতাহাটা বাজার। সুতাহাটা বাজারের অবস্থা, সুতাহাটা বাজার হচ্ছে যদি হলদিয়ার মধ্যে ধরা হয়, মানে ব্রিটিশ সময়কালের
মানে বাজার, তো বাজার না, সুতাহাটা জায়গাটা হচ্ছে ব্রিটিশের সময়, মানে যখন হলদিয়া ছিল না তখন এই সুতাহাটা বাজারের অস্তিত্ব, সুতাহাটার অস্তিত্ব ছিল। এমনকি যখন থানা পোড়াও অভিযান হয় ব্রিটিশের সময়, থানা জ্বালানোর অভিযান হয়েছিল পোড়ানোর, তখন আমাদের তার মধ্যে সেই সুতাহাটা থানা ব্রিটিশের সময়কালে মানে থানা, এবং সুতাহাটা হচ্ছে যে আমাদের ব্রিটিশের সময়কালের জায়গা। মানে হলদিয়া তো অনেক পরে 1970 সালে হলদিয়া বন্দর, 65 বা 70-এ এরকম কিছু শুরু হয়েছে, কিন্তু সুতাহাটা তার আগে থেকে আরও। সুতাহাটা, মহিষাদল, তমলুক, এটা আমাদের সুতাহাটা থানা। এবার যা সুতাহাটা থানা থেকে এই রাস্তাটা পুরো সোজাসুজি চাউলখলিয়া বলে একটা গ্রাম, শিবরামনগর বলে একটা গ্রাম আছে, সেইটাই যাচ্ছে। এটা পিচ রাস্তা দেখতে পাচ্ছেন। এবার আগেটা দেখুন কন্ডিশন। এই রাস্তাটা থেকে প্রায় আমি আমার অফিস যাই। হ্যাঁ, আচ্ছা দেখি। দেখুন কতখানি করে জল। এইটা একটা, আপনি জনবসতিটা দেখে বুঝতে পারছেন যে কতটা উন্নত জায়গা, মানে যথেষ্ট এখানটা ভালো ভালো বাড়ি ঘরদর, ভালো ভালো লোকেরাই থাকেন, কিন্তু অবস্থাটা দেখুন। প্রত্যেকের বাড়ির সামনে জল, ঘরের ভিতরে জল। আর এই পরিস্থিতিটা শুধু অ্যাডভান্স নিকাশি ব্যবস্থা না থাকার জন্যে, শুধু পার্টি পলিটিক্স এই করেই মানে সমস্ত কিছু করে চলে গেল, কিন্তু পুরো এই জায়গাটা মানে আজকে এই অবস্থা শুধু নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্যে। চলুন কিছুটা আরও আগে যাই, গিয়ে দেখি। এই রাস্তাটা কেন দেখাচ্ছি, এই রাস্তাটা থেকে আমাদের সুতাহাটা এরিয়া থেকে যত রকম মানে ডিউটির লোক, অফিসের লোক এই রাস্তাটা দিয়েই যায়, মেন রাস্তা অ্যাভয়েড করে। শুধু সামনেটার অবস্থা দেখুন। হ্যাঁ, সাইলেন্সার ডুবেনি তো? কোনো দিন এইভাবে এই রাস্তা আমার জ্ঞানত মানে এই রকম মানে দৃশ্য দেখিনি। দেখুন জল, দেখুন আমার রীতিমতো আমার হ্যান্ডেল ফলস হয়ে গেছে, রীতিমতো আমার হ্যান্ডেল গাড়ির ফলস হয়ে গেছে। দেখুন এক হাঁটু জল, আর এদিকে যাওয়া সম্ভব নয়, কারণ যে কোনো মুহূর্তে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তখনই গাড়ি ঠেলা প্রবলেম। হ্যাঁ, কোথা? না না বেরিয়ে না, আমরা দেখতে উঁচু সাইলেন্সার বলেই তো আনছি। হ্যাঁ, ওখান থেকে ঘুরে দেখি। দেখুন এই জায়গাটা জল দেখুন, ডুবছে। আমার হ্যান্ডেল পুরো ফলস।
যাওয়া যাবে না। না, গাড়ি অলরেডি একবার বন্ধ হয়ে গেল, রিস্ক কোনোভাবেই নেওয়া সম্ভব নয়। মেন রাস্তায় চলুন যাই, গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়িটা একটু হিট করে নি। কত দূর জল দেখুন। না, যাওয়া যাবে নি। যাবো নি আর। সাংবাদিক তো কেউ ঢুকেনি, আমরাই দেখাই। কোনো সাংবাদিক আসেনি, কেউ আসেনি, প্রশাসনিক লেভেল ভিডিও অফিস কেউ আসে, ওই জন্য তো আমরাই দেখাচ্ছি। ওই ভিডিও অফিসের লোকও আসেনি, আমরাই পার্টির নেতাও আসেনি। দেখাচ্ছি। এইখানটা গাড়ি নাম 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 জুতা ঢালিয়ে গাড়ি বন্ধ। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, গাড়িটা তুলি। লে দে। হ্যাঁ, তো মোটামুটি যাই হোক, গাড়িটা স্টার্ট হয়ে গেল আবার। তো যাই হোক, আপনারা শুনলেন, কোনো রকম কোনো মিডিয়া কোনো কেউ কিচ্ছু আসেনি। আমার হ্যান্ডেল রীতিমতো ফলস। এই হচ্ছে পরিস্থিতি হলদিয়া পৌরসভার। যদিও বা এখনও মেন হলদিয়া যেদিকে সেদিকে যাওয়াটা সম্ভব নয়, মেন রাস্তা ধরে যেতে হবে। তো আমি আপাতত হলদিয়া 1 নম্বর ওয়ার্ড, এইটার আমি পরিস্থিতিটা দেখাচ্ছি। দেখুন লোক কিভাবে খাওয়ার জল কষ্ট সৃষ্টে নিয়ে যাচ্ছে। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। তো মোটামুটি এই দেখুন আমাদের সুতাহাটা থানা। আমরা সুতাহাটা ওই দিকটা যাওয়ার কোনো রকমভাবে মানে আর রিস্ক নিতে পারলাম না। গাড়ি অলরেডি 2 বার বন্ধ হয়ে গেল। তো ওদিকটা আরও গভীর, কারণ আমি যখন 13 তারিখ ডিউটি, 14 তারিখে যখন আমি অফিস যাই, এইটা সুতাহাটা মোড়, ডান দিকে দুর্গাচক, এইদিকে চৈতন্যপুর। চলুন এদিকের পরিস্থিতিটা দেখে আসা যাক। এইটা আমাদের সুতাহাটাতে একটা অডিটোরিয়াম হল, সুবর্ণ জয়ন্তী ভবন। এখানে মোটামুটি যারা ডুবে গেছে, যাদের বাড়ি ঘরদর, তারা মোটামুটি এইখানে এসে আপাতত আশ্রয় নিতে পারে। বিভিন্ন স্কুলেও করা হয়েছে, ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে থাকার জায়গা এবং খাবার দাবারের প্রচণ্ড সমস্যা হচ্ছে, সেই জন্য এগুলো ত্রাণ শিবির করা হয়েছে। দেখুন এটা মেন রোড, হলদিয়া থেকে মেছাদা পর্যন্ত এটা মেন রোড। জলের অবস্থাটা, লেভেলটা দেখুন। আমাদের হলদিয়ার যে মেন জায়গা, যেটা সুতাহাটা টাউনশিপ এরিয়া, সেখান থেকে সুতাহাটা নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি প্রত্যেক দিন টাউনশিপে আমি অফিস যাই, আর আমি সুতাহাটা আমার বাড়ি, সেই জন্য ওদিকটা বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলেন যে গাড়ি বন্ধ হয়ে গেল, কোনোভাবেই পারা যাচ্ছে না। এইটা রামচন্দ্রপুর, সুতাহাটা আর চৈতন্যপুরের, সুতাহাটা এবং চৈতন্যপুরের মিডিল পজিশান। এটা মেন রোড, এটার অবস্থাটা দেখুন।
বাবু ফোন আনছিস? দেখুন মেন রাস্তার উপরে কি অবস্থা। কালকে আমি আমার বাইকটা বের করে নিয়েছিলাম বলে রেহাই, নাহলে গাড়িটা পুরো ডুবে যেত, তাই না? আকাশের অবস্থা আরও খারাপ, আকাশের অবস্থা আরও দেখুন কীভাবে কালো হয়ে যাচ্ছে। কি পরিস্থিতি হবে, কি হাল হবে, খুবই মানে দুষ্কর ব্যাপার। কি হবে, জনজীবন মানে বেহাল হয়ে পড়েছে। সেই 13 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, আজকে হয়ে গেল 17 তারিখ। শুধু এই পরিস্থিতিটা হলো অ্যাডভান্স নিকাশি ব্যবস্থা না থাকার জন্যে। আকাশের অবস্থাটা দেখুন আরও কালো ঘন হয়ে যাচ্ছে। আর এই বর্ষা, এই অবস্থার মধ্যে এই রাস্তাটার অবস্থা দেখুন, মানে কি বিপজ্জনকভাবে রাস্তার অবস্থা। ভোট আসে যায়, সরকার আসে যায়, কিন্তু কোনো রকম কোনো মানে মানুষই বোকা থেকে যায়। কত রকম কত প্রতিশ্রুতি, ভোটের আগে কত রকম কত প্রমিস, এই হয়ে যাবে তাই হয়ে যাবে, এই তো অবস্থা দেখুন, রাস্তার বেহাল অবস্থা। আমি একটা কথা বুঝতে পাই না, সরকার কি বর্ষাকালে রাস্তা সারাই করে না? কারণ রাস্তা সারাই করতে গেলে আবার রাস্তা ভেঙে যাবে, আবার নষ্ট হয়ে যাবে। তো তার আগে বর্ষার আগে কেন রাস্তাগুলো ঠিক করা হয় না? হ্যাঁ, ট্যাক্সটা কি বর্ষাকালে কম নেওয়া হয়? বর্ষাকালে নিশ্চয়ই কম নেওয়া হয় না ট্যাক্সটা। ট্যাক্স সবসময় সমান থাকে। তাহলে আমার কথা হচ্ছে যে আমি জানি বর্ষা আসবে সমস্যা, তাহলে আমি প্রিকশনস নেবো না কেন? বর্ষার আগে আমি রাস্তাঘাট তৈরি করব না কেন? জল নিকাশি ব্যবস্থা আমরা তৈরি করব না কেন? দেখুন আবার কি মুষলধারে বৃষ্টি আসলো। দেখুন বৃষ্টি আবার কি মুষলধারে বৃষ্টি। এইটা এসে গেছি চৈতন্যপুর মোড়ে প্রায় এসে গেছি। এটা পৌরসভা এলাকার মধ্যে আর পড়ে না, এটা পঞ্চায়েতে এসে যায়। রাস্তাঘাটের অবস্থা দেখুন, এইটা চৈতন্যপুর চৌমাথার মোড়, এদিকটা কুগড়াহাটি, এদিকটা মেছাদা, এদিকটা আবার হলদিয়ার দিকে যাচ্ছে। আর আমরা আসলাম সুতাহাটা থেকে। চলুন এবার একটু আমরা টাউনশিপের দিকে যাই। এইটা চৈতন্যপুর থেকে ব্রজলাল চক যাওয়ার রাস্তা। ব্রজলাল চক থেকে NH41 কানেক্ট হয়, মানে আমাদের হলদিয়া টু হলদিয়া থেকে মানে কীরকম সমস্ত ছাগল, মানে এরকমও রাস্তায় মানে এরকম ছাগল চলাফেরা করে। দেখলেন তো বাইকটা কিভাবে গেল, কোনো রকম কোনো ভয় ডর নেই। তারপরে অ্যাক্সিডেন্ট হলে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, এই রাস্তাটা হচ্ছে ব্রজলাল চক অবধি যায়। দেখা যাক আগের পরিস্থিতি কি আছে। মনে তো হচ্ছে জলে ডুবে আছে, দেখা যাক, এগিয়ে যাই। পুরো শুধু আমার বাড়িটা প্রথমে আমি দেখালাম তা নয়, সমগ্র হলদিয়া পুরো এরকম মানে জলমগ্ন। দেখুন পুরো যেন নদী সমুদ্র হয়ে আছে। তো আমরা মোটামুটি আর ব্রজলাল চকের দিকে যাচ্ছি না, আমরা জাস্ট গাড়িটা ঘুরিয়ে নিলাম। কারণ গাড়িটা তো ভিজছে সেটা ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি কোথাও বন্ধ হয়ে যায় মুশকিল হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এতটাই বৃষ্টি হচ্ছে যে মানে গা হাত পা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। বিশেষ করে আমি আর আমার বন্ধু দুজনে যাতায়াত মানে এখন জার্নি করছি, তো কোমর যথেষ্ট পরিমাণে যন্ত্রণা হচ্ছে। সেই জন্য আমরা আর কোনো রকম রিস্ক না নিয়ে অলরেডি ঘুরে পড়েছি বাড়ির দিকে। তো লাস্ট আমাদের সুতাহাটাতে গিয়ে আমাদের যে মেডিকেল সেন্টার মানে গভর্নমেন্ট হেলথ সেন্টার যেটা,
এবং সেটা মেল ফিমেল কিছু বেড সজ্জিত আছে, যেখানে মানে আপনি হেলথ সেন্টারেও আপনি অ্যাডমিট করতে পারেন। তো এতটাই মোটামুটি বড় হেলথ সেন্টার, তো সেই জায়গার পরিস্থিতিটা একবার আপনাদের দেখাবো। তো আপাতত আমরা চৈতন্যপুরের দিকে আমরা আবার ঘুরে যাচ্ছি, আমরা আর রিস্ক নিতে পারছি না, কারণ ওয়েদার এতটাই খারাপ হচ্ছে। আর সত্যি কথা দেখুন, হাফ প্যান্ট পরেই আছি, রেনকোটটা কোনো রকম দিয়ে আছে, কিন্তু গা হাত পা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। এইটা দেখুন আমাদের সুতাহাটা যে হেলথ, যদি দেখুন গরুকে এইখানে তুলে এনেছে, বাড়ি ঘরদর ডুবে গেছে। আর যদি বলি যে সুতাহাটা আমাদের এটা হেলথ, কিন্তু যদি এই সময় কিছু অসুবিধা হয়, দেখুন জল দেখুন, এইটা সুতাহাটা আমাদের হেলথ। এটা প্রায় যদি দেখা যায় যে আমাদের হলদিয়ার মধ্যে যে হেলথ সেন্টার আছে, আমি চলুন আগে যাই আরও। পেশেন্ট যাবে কিভাবে? এই পুকুর, এইটা একটা পুকুর দেখুন, সমান হয়ে গেছে পুরো। কোনো রকমভাবে যদি কেউ বিপদে পড়ে, অসুস্থ হয়, কিভাবে যাবে? তো যাই হোক, মোটামুটি গাড়ি তো বন্ধ হয়ে গেল। ওই দেখুন কি অবস্থা, ওই মুখে পর্যন্ত পেশেন্ট নিয়ে যেতে পারবে না। মানে আমরা ঘুরে চলে আসলাম, গাড়ি বন্ধ হয়ে গেল। এটা হেলথ সেন্টার, যেখানে বেড ফেড সমস্ত কিছু আছে। কারুর যদি কোনো অসুবিধা হয়, কি অবস্থা হবে যদি হেলথ সেন্টারের এখানেই এই অবস্থা হয়? এই দেখুন এখানে ব্লাড টেস্ট সমস্ত কিছু হয়। হলদিয়ার মধ্যে সব থেকে বড়, কীরকম জলমগ্ন অবস্থায় দেখুন। এটা আমাদের বিএলআরও অফিস, ওইটা সুতাহাটা বিডিও অফিস, ওই দিকটা দেখা যাচ্ছে সুতাহাটা বিডিও অফিস। তো যদি এই অবস্থা, এক কোমর যদি হেলথ সেন্টারের সামনে জল হয়, তো যদি কোনো রকম কোনো বিপদ হয়, তো পেশেন্ট যাবে কিভাবে? খুব মানে দুর্বিষহ অবস্থা, খুব কষ্টের মধ্যে হলদিয়া। তো যাই হোক, এখানেই আপাতত আর পারা সম্ভব নয়। যতটা পারলাম আপনাদের দেখালাম, এবং যতটা পারবেন ভিডিওটা শেয়ার করুন, এবং যতদূর পর্যন্ত উপর মহল পর্যন্ত যায়। খবর গেছে, কিন্তু বাস্তব চিত্রটা পৌঁছবে, এবং দুর্গত মানুষদের পাশে প্রশাসন যেন থাকে, এবং এই বৃষ্টিটা থেমে গেলে যাতে যত দ্রুত সম্ভব জল যাতে প্রশাসন ক্লিয়ার করে, তার ব্যবস্থা করে, এটাই আশা রাখবো। এই দেখুন গাড়িটা হেলথ সেন্টার গেছিলো, কোনো রকম হাফ গিয়া যেতে পারেনি। তো যাই হোক, এই আপাতত এই বলে রাখলাম, ভিডিওটা এখানেই শেষ করলাম। যতটা পারবেন শেয়ার করুন, উপর মহল পর্যন্ত ভিডিওটা পৌঁছালে, এই বৃষ্টি থামলে তত তাড়াতাড়ি আশা করি জল ক্লিয়ারের ব্যবস্থা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।